হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো লাউয়ের খোসা ভাজা খেয়েছো? যদি বাঙালি হয়ে থাকো তাহলে নিশ্চয়ই খেয়ে থাকবে, কারণ বাঙালিরা সবজির যে ওয়েস্টের জিনিসগুলো থাকে সেগুলো ঝট করে ফেলে দেয় না। তারা কিন্তু সেগুলো দিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে নেয় এবং রেসিপিগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। এমন না যে রেসিপিগুলো টেস্টি হয় না, খোসা বলে সেটা খেতে খারাপ লাগে, সেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আমি আজকে লাউয়ের খোসা ভাজা করব। তার জন্য আমি আগে থেকে লাউর খোসাটা ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে কড়াইয়ে গরম করে আমি কিন্তু তাতে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে লাউয়ের যে আগে থেকে কুচিয়ে রাখা যে খোসাগুলো ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে রান্না খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং গ্যাসটা কম খরচা হয়, যে কারণে আমি রান্নাটা ঢেকে দেবো। এদিকে আমি মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব, কারণ আমি তার সঙ্গে করবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এবং বাঙালির সবথেকে পছন্দের খাবার মাছের ঝোল। মাছের ঝোল ছাড়া কিন্তু বাঙালি অসম্পূর্ণ। যতই বিরিয়ানি পোলাও দাও না কেন, মাছ ছাড়া কিন্তু বাঙালি অসম্পূর্ণ। মানে কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, আমি দেখো মাছে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো বেগুন আর আলু দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করবো। জানো তো বন্ধুরা, আমি না যখন এখানে প্রথমবার আসি, এসে আমি কিন্তু এরকম একদিন আলুর খোসা কাটছিলাম। আলুর খোসা কাটতে দেখে আমাকে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সে বলছে, দিদি তুমি এটা দিয়ে কি করবে? আমি বললাম, কেন? আমি আলুর খোসাটা ভাজবো। বলছে যে ভাজবে মানে এটা কেমন লাগবে খেতে? আমি বললাম দুর্দান্ত লাগবে খেতে। তো আমি আলুর খোসাটা ভেজে ওকে কিন্তু টেস্ট করতে দিয়েছিলাম এবং সে টেস্ট করে বলছে, দিদি এটা তো সত্যিই দুর্দান্ত খেতে, অসাধারণ খেতে। তো আমি এইটাই বলবো। তখন আমি না ভাবলাম, আমি তখন এত কিছু জানতাম না, যে মানে বাইরে প্রথমবারের জন্য এসেছি, আমার এত নলেজ ছিল না, বাইরের জগৎটা কেমন কি এতটা নলেজ ছিল না। কিন্তু আমি তখন বুঝতে পারলাম যে বাঙালিরাই কিন্তু এই ধরনের খাবারগুলো খায়। তুমি যেখানেই যাও না কেন, এই সব খাবারগুলো কিন্তু খুব একটা লোকজন খায় না। আমি দেখো এদিকে ঢাকনা খুলে লাউয়ের খোসাটা নেড়ে চেড়ে নিয়েছি। জানো তো বাঙালির যে লিস্ট আছে না, মানে এই খোসা খাওয়ার যে লিস্ট, তার মধ্যে কিন্তু লাউয়ের খোসা, আলুর খোসাটাই মানে এনাফ না। তার মধ্যে কলার খোসা আছে, মানে কাঁচা কলার খোসা, পটলের খোসা, এগুলো দিয়ে বাঙালিরা এত দুর্দান্ত দুর্দান্ত রেসিপি বানাতে পারে যে অকল্পনীয়। বাঙালিরা কিন্তু অনেক কিছু পারে এবং বাঙালিদের কিন্তু রান্না নিয়ে প্রচণ্ড সুনাম আছে। আমি যে কোরাপুটে থাকি, এখানে কিন্তু মানে যারাই শুনবে বাঙালি, আমি এরকম হয়েছে জানো তো, মাছের দোকানে গিয়েছি এবং যাওয়ার পর একজন লোক আমাকে বলছে, দিদি দেখুন না এই মাছটা নেব নাকি? আমি বলছি, আমি কি করে বলবো আপনি কি মাছ নেবেন, আমি তো নিজে বুঝতে পারছি না। বলছে, না দিদি আপনি আমাকে বলে দিন, কারণ আপনাদের মাছ সম্বন্ধে অনেক জ্ঞান, যেটা আমরা জানি না। মাছ মানে কোন মাছটা কিভাবে খেতে হয় এটা কিন্তু আমরা জানি না। তো আমি তাকে বলে দিলাম এবং আমাকে সে জিজ্ঞেস করলো যে এই মাছটা কীভাবে খাবো। তো আমার না এক্স্যাক্টলি মনে নেই মানে কী মাছটা ছিল, কিন্তু আমি বললাম যে এই মাছটা এরকমভাবে খাওয়া যায়। তো শুনে সে কিন্তু সেই মতো নিল। যাই হোক, আমার কিন্তু লাউয়ের খোসা ভাজাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করব, যার জন্য আমি কড়াইটা আবার গরম করে তার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে আগে থেকে মাছের মাথা দুটো ভেজে রেখেছি এবং কড়াইয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন, জিরের সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কারণ তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, কোনো ব্যাপার নেই। আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে কিন্তু আমি এর মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউটা দিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ। এই লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু লাউ থেকে অনেকটা জল ছাড়বে এবং লাউ কিন্তু লাউয়ের জলেই সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে আমি কিন্তু তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার সেটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। দেখো এই যে ঢাকনাটা খুললাম, দেখো অনেকটা জল ছেড়ে গেছে লাউ। এবার এটাকে কিছুই না, ভালো করে একবার ঢেকে একবার খুলে এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে। করে দেখো আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দুটো। তো দিয়ে এবার একটু নেড়ে আমি আবার ঢেকে দেবো এটাকে। তো দেখো ঢাকনাটা এবার আমি খুলবো। দেখো বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে সেদ্ধ। এবার শুধু জলটা একটু টানলে, লাউও সেদ্ধ হয়েই গেছে, শুধু এবার একটু জলটা যদি টানে তাহলেই কিন্তু জিনিসটা রেডি হয়ে যায়। আর দেখো মোটামুটি জলটাও টেনে গেছে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। বাঙালিরা কিন্তু সব রান্নায়
শেষে চিনি দেয়। চিনিটা কিন্তু খুবই মিনিমাম, অনেকটা নয়, একদম 1 চিমটি চিনি দেয়, শুধু মাত্র টেস্টের অ্যাডজাস্টমেন্টের জন্য। এবং লবণ চিনির কম্বিনেশনটা ভালো, যেই কারণে কিন্তু বাঙালিরা চিনি দেয়। তো দেখো খুব ভালো টেস্ট হয়। যাই হোক, আমার এটা হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নিলাম। এইবার আমি যেটা বানাবো সেটা হলো গিয়ে সবথেকে প্রিয় মাছের ঝোল। তার জন্য আমি আগে থেকে কড়াই গরম করে, কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে এবং তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হতে হয়, নাহলে বেসিক্যালি মাছ কিন্তু লেগে যেতে পারে। তো যাই হোক, আমার কড়াই এবং তেল গরম হয়ে গেছে। আমি মাছটা ভেজে আগে থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে সেই ভাজা তেলে আমি কিন্তু আগে থেকে কেটে রাখা বেগুন, এবং বেগুনটা কিন্তু আমি লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম। বেগুনে একটু চিনি যদি তুমি মাখিয়ে রাখো তোমরা, তাহলে কিন্তু সেটা খুব টেস্টি হবে। বেগুনটা ভালো করে ভাজতে হবে, যে কারণে দেখো আমি ওই তেলের মধ্যে বেগুনটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি বেগুন ভাজাটা তুলে নেব। তুলে নিয়ে আমি কিন্তু সেই তেলের মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। দেখো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি জিরে ফোড়নে দিয়েছিলাম। যাই হোক, জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম আরও একবার। ভাজার পর আমি কিন্তু আগে থেকে আদা গ্রেট করে রেখেছিলাম, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। আদা এবং টমেটো কেটে রেখেছিলাম, আদা আর টমেটোটা আমি এর মধ্যে কিন্তু দেবো। আর একটু দেবো জিরের গুঁড়ো, সরি আমি জিরের গুঁড়োটা আগে ইউজ করেছি, তোমরা পরে ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে এবার আগে থেকে গ্রেট করে রাখা আদাটা এবং কুচিয়ে রাখা টমেটোটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো, দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে, মানে ওই তেলের মধ্যে কষিয়ে সেই যেই প্লেটের মধ্যে আমি এই ইয়েটা কেটে রেখেছিলাম, আলুটা এবং তোমাদের বেগুনটা কেটে রেখেছিলাম আমি, সেইটা আমি ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার আমি এটাকে কিন্তু ভালো করে কষাবো। ও আর একটা জিনিস তো ভুলেই গেছি তোমাদের বলতে, আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করেছি, কারণ কাঁচা লঙ্কা চিড়ে দিলেও খুবই ভালো লাগে। আমি হাত দিয়ে কাঁচা লঙ্কাটা চিড়ি না, কারণ আমার মেয়ে অনেক ছোটো, ওকে আমাকে যখন তখন ধরতে হয়, যে কারণে আমি কাঁচা লঙ্কাটা ওইভাবে চিড়ি না, আমি কাঁচা লঙ্কাটা ভেঙে দিই। তো যাই হোক, দেখো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে কষাবো। এবং আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, দেখো আমি জল দিচ্ছি, আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ এবং বেগুন। জানো তো, আমি কিন্তু মাছ দিয়ে আগে কষাতাম না। এই যে মাছ দিয়ে কষানোর আইডিয়াটা, এটা কিন্তু টোটালি আমার হাজব্যান্ডের। সে বলে যে একটুখানি কষিয়ে তারপরে তুমি জল দাও। তো আমি দেখলাম যে হ্যাঁ, ভালোই লাগে খেতে, আমরা তো মাংসও কষিয়ে খাই। যাই হোক, মাছ মাংস জিনিসটা এক নয়, সেটা টোটালি আলাদা জিনিস। দেখো আমি একটু ভালো করে বেগুনটা আর মাছটা দিয়ে কষিয়ে নিলাম। অনেকে কিন্তু ভয় পায় যে বেগুন যদি খুলে যায়, কিন্তু বিশ্বাস করো বেগুন কিন্তু, মানে আমি যে করি, বেগুন খুলে যায় না, খুবই মানে সুন্দরভাবে এটা কষানো হয়, প্রবলেম হয় না। তো আমি অল্প করে জল দিয়ে এবার আমার মোটামুটি কষানো হয়েই গেছে। আমি কি করব, এর মধ্যে এখন আমি জল ঢেলে দেবো। তো দেখো জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে কিন্তু জিনিসটাকে আমি একটুখানি ফুটতে দেবো। হয়ে গেছে দেখো প্রায় কষানো, জল ঢেলে দিলাম, দিয়ে আমি কিন্তু এবার জিনিসটাকে একটু ফুটতে দেবো, মাছের ঝোলটাকে। ফুটে গেলে আমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি এর মধ্যেও 2টো চিনির দানা দিয়েছি টেস্টের জন্য। আমার দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি ধনেপাতা ছড়িয়ে এটাকে এখন নামিয়ে নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।